আমরা জানতাম ছেলেরা সবসময় মেয়েদের বুলি করে, বাট কিন্তু বর্তমানে যে আন্দোলন ঘিরে গণ অভ্যুত্থান সব কিছু থেকে একটা জিনিস প্রকাশ হয়েছে যে ছেলেরাও মেয়েদেরকে সম্মান করতে জানে। এটা আমরা দেখছি, আমাদের ভাইরা যখন কোনো মেয়েদের ওপর আঘাত করা হতো তখন আমাদের ভাইরা তাদের সেভ করতো। আমার ভাইরা আগে গিয়ে বলতো আগে আমার বোনদেরকে কিছু করবেন না, আমরা এটা দেখছি। তো সেজন্য আমরা তাদেরকে স্যালিউট জানাই। ভারত যে কাজটা করলো সেটা অবশ্যই তারা শত্রুতা থেকে করেছে। তারা যদি আগাম সতর্কতা দিত, বাঁধ খোলার আগে যদি আগাম সতর্কতা দিত, তাহলে আজ বাংলাদেশের এই পরিস্থিতি হতো না, মানুষ সেফলি জায়গায় চলে যেত। বাংলাদেশ সরকার অবশ্যই একটা পদক্ষেপ নিত, কিন্তু তারা শত্রুতার কারণে কোনো আগাম সতর্কতা ছাড়াই কাজটা করেছে। আর আমার আরেকটা প্রশ্ন, উজানে বাঁধ কেনই বা দিবে? উজানে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই, উজানে বাদ দেওয়া তো সম্পূর্ণ অবৈধ। ফারাক্কা বাঁধ যেটা আছে সেটা ইন্টারন্যাশনাল, সেটা আমরা মানি, সেটাতে কোনো মানে। আর এই ডুম্বুর বাঁধ 30 বছর পর খোলা হয়েছে, সেটা অবশ্যই শত্রুতার কারণে খোলা হয়েছে। যদি তারা শত্রুতা না করতো তাহলে আগাম সতর্কতা দিয়েই খুলতো। আর কেনই বা খুলবে বাঁধটা? আমার একটা প্রশ্ন, ভারত কেন এই কাজটা করলো? আর ভারত সরকার, কালকে ভারতের একজন দাদা বলেছে বাংলাদেশকে যাতে 1 টাকা ত্রাণ না দেওয়া হয়। এখন আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশ কেন তাদের কাছে ত্রাণ পাবে? বাংলাদেশের যে টিএসসি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, এখানে একদিনে 1 কোটির বেশি টাকা ত্রাণের জন্য পড়ছে। আর এছাড়া শুকনো খাবার, জামা কাপড়, ওষুধ, স্যালাইন এগুলো আলাদা, নগদে 1 কোটি টাকা পড়ছে। আর আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের কাছে যদি দেখি, সেখানে দৈনিক 20 কোটি টাকার উপরে জমা হয়। বাংলাদেশ কেন অন্যের কাছে ভিখারির মতো ত্রাণ চাইবে? উল্টা যদি ভারতের ত্রাণের প্রয়োজন হয় না, তাহলে বাংলাদেশের কাছে হাত পাততে পারে। বাংলাদেশ অনেক উদার জাতি, বাঙালি অনেক উদার, তারা ভিক্ষা দিয়ে দিতে পারবে, সমস্যা নেই। কিন্তু বাঙালি কখনো ভিক্ষুক হয়ে ভারতের কাছে চাইবে না। তাদের এই কথা সত্যি হয়ে থাকুক, তাহলে একটা নির্দিষ্ট সময় কেন হলো? কেন মাঝরাতেই হলো? দিনে কেন বাচ্চা ভাঙলো না? যদি নিজের থেকেই হয় দিনের বেলাও তো ভাঙতে পারতো, কেন সেটা মাঝরাতেই হলো? আর যদি সে পানি যদি বিপদসীমা অতিক্রম করতো, তাহলে ভারত বাংলাদেশকে একটা সতর্কবার্তা দিতে পারতো। তারা তো সেই সতর্কবার্তাটা দেয় নাই। তারপরে কীভাবে আমরা মানি যে এটা ইচ্ছাকৃত হয় নাই, এটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্টলি হয়েছে? এটা তো মানি না। টিএসসিতে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের থাকার ঘরবাড়ি নেই, তাদের পরার মতো পোশাক নেই, খাবার দাবারের সমস্যা। তাদের যাতে আমরা সামান্যভাবেও সাহায্য করতে পারি, সেজন্য আমরা আমাদের স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং স্কুলের আশেপাশের এরিয়ার দোকান থেকে অনুদান তুলেছি। সেই টাকাটাই জমা দিতে এসেছিলাম। আমরা এই নিয়ে 15,000 টাকা উঠেছে 3 দিনে। হঠাৎ করে উদ্যোগটা আসলো, আমরা দেখতেছি অনলাইনে বিভিন্ন ভিডিওতে দেখতেছি যে তারা খুব খারাপভাবে জীবনযাপন করছে। তাদের যাতে আমরা সামান্যতম হলেও একটু হলেও উপকার করতে পারি, সেজন্যই আমাদের এই উদ্যোগটা এসেছে। যারা সেফ জায়গায় আছে, আশ্রয় কেন্দ্রে আছে বা কোনো বাড়ির ছাদে আছে, তারা খাবারগুলো দিয়ে হয়তো সামান্য হলেও উপকৃত হচ্ছে। আর ঘরবাড়ির বিষয়টা, পানি নেমে যাওয়ার পরে আমরা চেষ্টা করব তাদের ঘরবাড়ি তুলে দেওয়ার জন্য অনুদান তুলতে। এই কাজটা যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে, বাংলাদেশ একটা ঠিক জায়গায় ঠিক পজিশনে যাবে, ততদিন করতে থাকবো। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনে অংশগ্রহণ করতাম, স্কুলের স্টুডেন্টরা বিভিন্ন স্কুল থেকে, তখন সেই স্কুলের প্রধান শিক্ষকরা এবং অন্যান্য শিক্ষকরা গার্ডিয়ানদের কল করে বলতো যে আপনার মেয়ে কেন আন্দোলনে? আপনার মেয়ে যদি আজকে বাসায় না যায়, ওর টিসি দিয়ে দিব। কোনো এইচএসসি ক্যান্ডিডেটকে বলা হতো তাদের পরীক্ষা দিতে দেওয়া হবে না, এসএসসি ক্যান্ডিডেটকে পরীক্ষা দিতে দেওয়া হবে না বলতো। এই কাজগুলো তারা করছে, তারা স্বৈরাচার সরকারের পা চাটছে। এজন্যই তাদের এই কাজ, তাদের বর্তমানে যে পরিস্থিতি সেটা তারা যোগ্য। আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে এমন কিছু হয় নাই। আমাদের স্কুলে শিক্ষকরা যথেষ্ট সাপোর্টিভ, তারা আমাদের সাথে অনেক কোঅপারেট করে। আমি প্রথম দিন আমার মাকে বলেছিলাম, মা দেখো এমন একটা পরিস্থিতি, এখন তো আমি শুক্রবার টিএসসিতে একটা কনসার্ট হয়েছিল, তো সেই দিন আমার বাবা মা নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা আর খাবার এনে এখানে দিয়ে গেছে। তো বাসায় যাওয়ার পর মাকে বলার পরে মা মেনে নিছে, মা বলছে যা তুই। তো আমি আমার মায়ের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি, সেজন্যই আমি এখানে নামতে পারছি।